নতুন নতুন যারা নার্স হচ্ছে তাদের ইন্টার্নির জন্য হাসপাতালে পাঠানো হয়। তবে আমার মনে হয় এইভাবে তাদের ইন্টার্নির ব্যবস্থাটা না করে অন্যভাবে করাটা উচিত। আপনারা হয়তো বা ভাবছেন হঠাৎ করে আমি কেনই বা এই কথাটা বলছি। অন্য মানুষের সাথে কেমন কি হয় সেটা আমি নাই বলি, আমার সাথে যেটা ঘটেছে সেটা আপনাদের সাথে শেয়ার করি। এই যে আমার হাতে ছোট্ট একটা মেশিন দেখছেন, এটার নাম ইজি হেলার। এর মধ্যে একটা ছোট্ট ক্যাপসুল ঢুকিয়ে বাবাকে জোরে জোরে নিঃশ্বাস নিতে হবে, আর এর মধ্যে থেকে একটু পাউডার বের হবে। সেই পাউডারটা মুখের মধ্যে কিছুক্ষণ রেখে কুলি করে ফেলে দিতে হবে। এটা হলো এই ওষুধের নিয়ম। পুরো নিয়মটা আমি একটা সিস্টারের থেকে জেনেছি। যেহেতু আমি ডাক্তারও না বা নার্সও না, সেহেতু আমি এগুলো কোনোভাবেই জানতাম না। আমি যখন এই ছোট্ট মেশিনটা আর এই ক্যাপসুলটা নিয়ে একটা সিস্টারের কাছে যাই, তখন আপুটা আমাকে বলেছিল আমি ব্যস্ত আছি, তুমি একটা নার্সের থেকে প্রসেসটা জেনে নাও। নার্সটা যেহেতু নতুন ছিল, আমাকে বলছিল এই মেশিনটা আপনি রেখে দিন আর এখান থেকে একটা ক্যাপসুল আপনার বাবাকে খাইয়ে দিন। যেহেতু আমি কিছুই জানি না, আমি সিস্টারের থেকে পরে সবকিছু জেনে নিয়েছি, কিন্তু ততক্ষণ আমাকে এই আপুর কথা মতোই ক্যাপসুলগুলো বাবাকে খাইয়ে দিয়েছে। তাই 2টা ক্যাপসুল খাওয়ানো হয়ে গিয়েছে বাবাকে। এই সময় আমার পাশের বেডে আমার বাবার যে সমস্যা, সেম সমস্যা নিয়ে একটা অসুস্থ লোক আসে, আর তারা দেখছি এই মেশিনটা অন্যভাবে ব্যবহার করছে। ওই সময়টাতে আমি সবকিছু জেনে নেওয়ার পর আবারও সিস্টারের কাছে যাই আর তাকে বলি এই মেশিনটার আসল ব্যবহারটা আমাকে বলে দিন। তারপরে সিস্টার আমাকে বলছিল এই ক্যাপসুলটা এই মেশিনের মধ্যে দিবেন, তারপরে আপনার বাবাকে নিঃশ্বাস নিতে বলবেন। আমি তো এটা শুনে অবাক হয়ে গেছি। আমি সিস্টারকে বলি আমি তো এই ক্যাপসুলটা 2টা বাবাকে খাইয়ে দিয়েছি, এটাতে কোনো সমস্যা হবে কিনা। ওই সময় সিস্টার আমাকে বলে আপনাকে তো বলিনি আমরা এই ক্যাপসুলটা খাওয়ানোর জন্য, তাহলে আপনি কেন খাওয়ালেন? আমি কি বলবো আমি নিজেই বুঝতেছিলাম না। আমি তারপরেও তাকে বোঝানোর চেষ্টা করলাম আপনাদের এখানে নার্স আমাকে এটা খাওয়াতে বলেছে আর কি। তাদের সাথে তো ভালো মতো সেভাবে কথা বলা যায় না। তারপরেও আমি বলেছি আপনাদের এখানকার নতুন নার্স আমাকে এটা বলেছে, তাই আমি খাইয়ে দিয়েছি। এটা শুনে আপু বলে আচ্ছা এটা কোনো সমস্যা না, খাওয়াইছেন, এখন থেকে এইভাবে কাজ করুন তাহলেই হবে। তারপরে সেখান থেকে চলে এসে যেভাবে নিয়মটা বলে দিয়েছে সেইভাবে কাজগুলো করছি আমি। এখন আমার কথা হচ্ছে এই ওষুধটা যদি বাবাকে খাইয়ে দেওয়ার পরে কোনো অসুবিধা হতো তাহলে এই দায়ভারটা কে নিত বলেন? আমার বাবা না হোক, হাসপাতালে তো অনেক অনেক রোগী থাকে, তাদেরও যদি একই অবস্থা হয় তাহলে কেমনে হবে বলেন? আমার ব্যক্তিগত থেকে আমি বলি কি এইগুলো তাদের এইভাবে প্র্যাকটিস না করিয়ে অন্যভাবে প্র্যাকটিস করানোটা অনেক দরকার, কারণ তাদের এই প্র্যাকটিসের জন্য অনেকের জীবনে ঝুঁকিও হয়ে যেতে পারে। সেই জন্য এই কথাগুলো বলা। আমার সাথে এই ঘটনাটা হওয়ার পর থেকে আমার যেগুলো দরকার হয়েছে আমি সরাসরি ডাক্তারের সাথে কথা বলেছি, নয়তো বড় সিস্টারের সাথে আমি কথা বলেছি। তবে এর মধ্যে একটা জিনিস খেয়াল করে দেখলাম নার্সদের ব্যবহার আরো একটু ভালো হওয়া উচিত ছিল। আমি যতগুলো নার্সদের সেবা পেয়েছি মানে আমার বাবার অসুস্থ হওয়ার পর থেকে, তার মধ্যে একটা আপুর ব্যবহার আমার খুবই ভালো লেগেছে, বাকিগুলোর ব্যবহার একদমই ভালো লাগেনি। যে এই ব্যাপারটা আমি খেয়াল করেছি তা নয়, আমাদের চারিপাশে যারা আছে সবাই এই বিষয়টা নিয়ে অনেক কথা বলছিল। তবে যাই হোক আমার বাবা সুস্থ হয়েছে, এতেই আমি অনেক খুশি। এই কথাগুলো আপনাদের সাথে এই জন্যই শেয়ার করা, আপনারা যখন হাসপাতালে যাবেন কোনো ঔষধ খাওয়ার আগে বড় সিস্টার বা ডাক্তারের থেকে ভালো মতো জেনে নেবেন, নয়তো আপনার বিপরীতে অন্য কিছু হতে পারে। যাই হোক আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।